যাবেন না, হুজুর চলে এসেছেন। আমরা একটু আলোচনা করবো আজকে পবিত্র এই যে মিলাদুন নবীর দিন ফাতিহা মাহফিল আছে, কথা বলতে আমরা ফাতিহা মাহফিল করি, অনেকে এটা সহ্য করে না, আছে না? আছে। একটু সংক্ষেপে ঘটনাটা বলে দেব, শেষ করে দিচ্ছি 5 মিনিটের ভিতরে। শুনবেন তো? পবিত্র ফাতিহায় ইয়াসদাহ, এটা একটা ফার্সি ভাষার শব্দ, আরবি ফার্সি ভাষা মিলে একটা শব্দ। ফাতিহা আরবি শব্দ, ইয়াসদাহ উর্দু অথবা ফার্সি শব্দ, উর্দু অথবা ফার্সি শব্দ। ইয়াসদাহ অর্থ হলো 11। ফাতিহায় ইয়াসদাহ, ফাতিহা মানে শুরু, ইয়াসদাহ মানে 11। তো ফাতিহা মানে প্রত্যেক মাসে 11 বারে এটাকে বলা হয় ফাতিহায় ইয়াসদাহ। কথা বলা ঠিক কি না? এখন ফাতিহা ইয়াসদাহ করতে আসো, তার ইতিহাস কি? আমরা যারা মিলাদ কেন করি, আমরা যারা ফাতিহা ইয়াসদাহ মাহফিল করি, আমরা যারা এই যে জাহাজে মুনাজাত করি, আমরা যারা মুনাজাত করি, এটা আমাদের বড় বড় হুজুরদের বানানো নয়, এটা আমাদের উস্তাদের বানানো নয়, এটা কোরআন হাদিস থেকে এসেছে। সুবহানাল্লাহ। সুন্নিরা কোরআন হাদিসের উপর আমল করে, সুন্নি বাতিল যারা আছে তারা বিশেষের মধ্যে আমল করে। কথা বলে ঠিক কি না? জানতে চেয়েছেন, একটু জানা দরকার। কথা বলে 1100 বছরে 1100 প্রত্যেক আসলো একটা ইতিহাস। আমরা পবিত্র কোরআন কারিমের একটা আয়াত আমরা আপনাদের সামনে তেলাওয়াত করি। এই আয়াতের তাফসীরটা আমরা একটু আলোচনা করে দিচ্ছি ভাইরা। এই তাফসীরটা হলো সূরাতুল বাকারার 27 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াকুতুনা আহদাল্লাহি মিন বা'দিহি মিসাতিহি ওয়া ইয়াকতামুনা মা আমারাল্লাহু বিহি আনিস সালাহ ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল ফাসিকুন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা মুফতি ইয়াহ্যার নবী হুজুর তাফসীর করতে লিখেছেন, এই আয়াতের মধ্যে থেকে উনি 1100 মাহফিল চেয়েছেন। সুবহানাল্লাহ। মাহফিলটা কি? এই আয়াতের তাফসীর করতে গিয়ে উনি লিখেছেন, আমাদের পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম। সবাই জানেন তো আদম আলাইহিস সালাম অনেক ঘটনা আমরা জানি। একটা ঘটনা হলো উনি জান্নাতে ছিলেন, অনেকদিন থাকার পরে কোনো একটা কারণে জান্নাত থেকে বের হয়ে গিয়েছে। কথা বলে বের হয়ে গিয়ে জান্নাতের ভিতরে একরকম আলিশান অবস্থা ছিল। দুনিয়া আসার পরে রাত দিন গরম ঠান্ডা নরম দেখে ওনার মনটা একটু খারাপ হয়ে গেল। দীর্ঘ 300 থেকে 350 বছর থেকে কেঁদেছেন। কথা বলে কাটার পরে আল্লাহ পাকের দরবারে একদিন এই দোয়া করেছেন যে ফাতাল্লাহা আদামা বিরাব্বিহি কালিমা। আসলে এই আয়াতটা উনি আল্লাহর দরবারে যখন যদি দোয়া করলেন, এই আয়াতের মাধ্যমে এই আয়াত নাযিল হলো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আদম নবীকে এই দোয়া শিখিয়ে দিলেন, যে দোয়ার মাধ্যমে উনি মুক্তি পেয়েছেন। তো সেই দোয়াটা কি ছিল? উসিলাটা কি ছিল? আদম আলাইহিস সালাম বলেন, আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের প্রত্যেকটা কক্ষে, প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা বিল্ডিংয়ে, প্রত্যেকটা বিল্ডিংয়ের কোণায়, প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদে, প্রত্যেকটা বিল্ডিংয়ের পিলারে প্রত্যেকটা রুর উপরে গায়ে বুকে চার মধ্যে বৃক্ষের গায়ে মাথায় মাথায় এটা দেখে দেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা অনেক সমস্ত তারা মনে হয়ে গেল। আল্লাহ তাআলা তো এটা দেখা হলো বলতো নবীর নাম নিয়ে আল্লাহ দরবারে উনি দোয়া করেছেন। সুবহানাল্লাহ। নবীর নাম নিয়ে উনি দোয়া করেছেন, আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম এই জায়গার মধ্যে তুমি আল্লাহ তাআলার সাথে একটা নাম দিয়েছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আল্লাহ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ, অবশ্যই আল্লাহ একজন মহাবুব বান্দা হবে। কথা বলেন, যেহেতু আল্লাহ তাআলার সাথে নবীর নাম, একজন ব্যক্তির নাম, উনি অবশ্যই তোমার প্রিয় মাহবুব হবেন। আল্লাহ এই নামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিলেন। যেদিন ক্ষমা করবেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। কত তারিখ? 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ। দিনের বেলা ক্ষমা পেয়েছেন, রাতের বেলা আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম একসাথে মুজদালিফায় গিয়ে রাতের অন্ধকারে সারাটা রাত তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, রুকু, সিজদার মাধ্যমে কেটে দিলেন। সুবহানাল্লাহ। দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। রাতের বেলা উনি সারা রাত মা হাওয়াকে নিয়ে দোয়া, দুরূদ, ইস্তিগফার করেছেন। এটা ছিল বাবা আদম আলাইহিস সালামের 11 সুবহানাল্লাহ। আরেকজন নবী ছিল
হযরত নূহ আলাইহিস সালাম। তিনি রজব মাসের 10 তারিখ, অনেক আমরা ইতিহাসটা বলবো না, শুধু ঘটনাটা বলছি। নূহ আলাইহিস সালাম রজব মাসের 10 তারিখ নৌকে আগমন করেছেন। রজব, তারপরে শাওয়াল, রজব, শাবান, তারপরে জিলকদ, জিলহজ, মুহররম, এভাবে 6 মাস পর মুহররম মাসের 10 তারিখে সেই নৌকা থেকে তিনি পৃথিবীতে নেমেছেন। সুবহানাল্লাহ। 6 মাস ভ্রমণ ছিল, 72 জন আওলাদ নিয়ে, 72 জন অনুসারী নিয়ে নৌকা আগমন করেছে। 6 মাস আগমন করার পর যখন নৌকা চলে গেল, পৃথিবীতে আগমন করলেন, যেদিন নৌকা থেকে তিনি পৃথিবীতে আগমন করলেন 6 মাস পরে, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। রজব মাসের 10 তারিখ শুরু, মুহররম মাসের 10 তারিখ শেষ, 6 মাস। 6 মাস পরে যখন তিনি নৌকা থেকে আগমন করে পৃথিবীতে আসলেন, বন্যা চলে গেল, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। রাত 11 তারিখ তিনি আল্লাহর দরবারে শুকরিয়া সেজদায় পড়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করেছেন, কেঁদেছেন, শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ 6টি মাস তুমি বন্যা দিয়ে সবকিছু ডুবিয়ে দিলে, আমার মতন একজন নবীকে তুমি রক্ষা করলে, আমাকে বাঁচিয়ে দিলে, তুমি আল্লাহ মহা ক্ষমতাশীল, মহা গফুর রহিম। শুকরিয়া আদায়। মুহররম মাসের 10 তারিখ দিবাগত 11 তারিখ রাতে তিনি এইভাবে কিছু জিকির আজকার, এইভাবে কিছু তাসবিহ তাহলিল আদায় করেছেন। এটা ছিল হযরত নূহ আলাইহিস সালামের একটা শরীর। 3 নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে অনেকগুলো পরীক্ষা হয়েছে, আপনারা জানেন, কথা বলেন ঠিক কি না? সর্বশেষ একটা পরীক্ষা হলো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কুফরের মধ্যে, আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, আগুন পানি হয়ে গেল, ফুল পাকা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইতে পারছে? পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন নমরুদের অগ্নিকাণ্ড থেকে মুক্তি পেয়েছেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। 11 তারিখ রাতের অন্ধকারে তিনি এই যে আপনার সামনে পরীক্ষা করে পরীক্ষা উত্তীর্ণ করেছেন, শুকরিয়া আদায় তিনি ইবাদত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে ইবাদত তৈরি করেছেন। মুহররম মাসের 10 তারিখ দিন এই ঘটনা, রাতের অন্ধকারে তিনি জিকির আজকার তাসবিহ তাহলিল করেছেন। এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 11 শরীর। কয়জন নাম বললাম? 3 জন। 4 নম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সবাই সর্বদার বিশ্বাস করেছি ইয়াকুব আলাইহিস সালাম, ওনার সন্তান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাম অনেক লম্বা ঘটনা, হুজুর সবাই জানেন, আপনারা জানেন, আমরা সেদিকে যাচ্ছি না। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে খুব ভালোবাসতেন। তার ভাইরা তাকে নিয়ে কুফর মধ্যে ফেলে দিয়ে আবার মামার কাছে এসে বলছেন তাকে মাকে ইউসুফ পানি খেয়ে ফেলেছে, অনেক লম্বা ঘটনা। কিন্তু দেখা গেল তাকে খায় নাই। 40 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম সেই মিশরের বাদশা হয়েছে। সে বাদশা হওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম নবীর বাজারে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফের শোকে কাঁদতে কাঁদতে গায়ের রক্ত, শরীরের বস্তু ছিল না, আঁখি সাপ হয়ে গেলেন, চোখগুলো বন্ধ হয়ে গেলেন। 40 বছর পরে ইউসুফ নবীর দরবারে যখন বাইরে গেলেন, যাওয়ার পর বলছেন তোমাদের বাবা এখন জীবিত আছে বা জীবিত আছে? কি অবস্থা? আমাদের একজন ভাই ছিল, ইউসুফ নবী ছিল, তাকে মারে খেয়ে ফেলেছে। কথা বলেন কার কাছে কি গল্প করতেছে? ঠিক না? মারে খেয়ে ফেলেছে, যার কারণে আমার বাবা আমার ভাইয়ের সাথে কাঁদতে কাঁদতে তার কিছু রক্ত হয়ে গেছে, এখন জীবিত আছে তা আসতে এই জামাটা নিয়ে যাও, এটা নিয়ে তোমাদের বাবা শেয়ার করতে রাখবে। সূরা ইউসুফে আছে ইযহাবু বিমাকিসি হাদা ফাতুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসিরা। সুবহানাল্লাহ। আমার এই জামাটা তোমাদের বাবার কাছে নিয়ে যাও, গিয়ে তার শেয়ার করতে রাখবে, ইয়াতি বাসিরা, তার চোখের দৃষ্টি ফিরে আসবে। সুবহানাল্লাহ। এখান থেকে কি মাসলা হলো, কোন নবীর দাওয়া, কোন হুজুরের ব্যবহারিত বস্তু, কোন হুজুরের কোন আলেমের ব্যবহারিত জামা তখন জন্য ব্যবহার করে না যায়। সুবহানাল্লাহ। ইউসুফ নবী গায়ে জামাটা খুলে দিলেন, বললেন যাও তোমাদের বাবা চোখের মধ্যে চেহারা মতো লাগবে, তার চোখের দৃষ্টি ফিরে আসবে। 40 বছর পরে যখন ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবী থেকে সেই জামাটা নিয়ে বাবার গায়ে লাগালেন, ওনার চোখের দৃষ্টি আগের মতো ফিরে এসেছে। সুবহানাল্লাহ। কত বছর পর? 40 বছর পর যেদিন ইউসুফ নবী গায়ের জামাটা ওনার শরীরে লাগালেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। শুকরিয়া, তার 40 বছর পরে চোখের দৃষ্টি ফিরে পাইছে। আনন্দিত না ব্যথিত? খুশি না? খুশির কারণে
রাতে অন্ধকারে 1100 দিন মনে আছে তো মহারম মাসের 10 তারিখ ঘটনা এই রাতের অন্ধকারে 11 তারিখ 10 তারিখ দিবাগত 11 তারিখ রাতে উনি এই শুকরিয়া স্বরূপ আল্লাহ দরবারে তসবিহ রাস্তার তসবিহ তাহাজ্জুদ করেছেন এটা ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর শরীফ সুবহানাল্লাহ আসলাম হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর ধরে কাজ করছিলেন জীবনে একবারের জন্য আল্লাহ দরবারে বললেন আল্লাহ আমাকে সুস্থ করে দাও সুবহানাল্লাহ বলে আমরা সব বলে শুয়ে থাকি নামাজ পড়ি না মাথা ব্যথা করে নামাজ পড়ি না কথা বলে 18 বছর পর্যন্ত রুকে আক্রান্ত ছিলেন জীবনে একবারের জন্য আল্লাহ দরবারে বললেন আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও সুবহানাল্লাহ এটা ছিল নবীদের ধৈর্য 18 বছর পর যখন জিহ্বার মধ্যে পোকা আক্রমণ করতে শুরু করেছে এবার আল্লাহ দরবারে বললেন আল্লাহ আমার জিহ্বাটা যদি পোকা খেয়ে ফেলে তুমি আল্লাহ তোমার তো আল্লাহ মহান রবকে কিভাবে আমি ডাকবো চিৎকার করে আল্লাহ তুমি আমাকে অন্তত জিহ্বাটাকে রক্ষা করো যাতে জিহ্বা দিয়ে তুমি আল্লাহ নামে জিকির করতে পারো সুবহানাল্লাহ 18 বছর পর আল্লাহ রব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে শেফা দিলেন আইয়ুব আলাইহিস সালাম যেদিন মুক্তি পেলেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ রাতে 11 তারিখ আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী রিয়াজত করেছেন এটা ছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীফ সুবহানাল্লাহ 6 নম্বর হযরত মূসা আলাইহিস সালাম অনেক ইতিহাস মূসা আলাইহিস সালামের একটা পরীক্ষা ছিল ফেরাউন তাকে ধ্বংস করার জন্য সৈন্য বাহিনী নিয়ে তার দাওয়াত করলেন দৌড়ে মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে যখন নীল নদের পাড়ে গেলেন আল্লাহ তাআলা বলেছিলেন এই তোমার হাতে লাঠি দিয়ে আঘাত করো লাঠি আঘাতে নীল নদের মধ্যে বাড়ি রাস্তা হয়ে গেল সেই রাস্তা দিয়ে যখন চলে গেলেন পিছন দিয়ে ফেরাউনের দল যখন রাস্তা অতিক্রম করতে লাগলেন দুদিক দিয়ে মারি এসে তাদেরকে ধ্বংস করে দিল যেদিন এই ঘটনা ঘটলো সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ রাত 11 তারিখ হযরত মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী রিয়াজত করেছেন এটা ছিল হযরত মূসা আলাইহিস সালামের একটা শরীফ সুবহানাল্লাহ 7 নম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম আমরা দোয়া করে বিপদ পড়লে কি করি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিহিন 40 দিন উনি পানি করতেছিলেন মাছের কাটছিলেন 40 দিন পর যখন মাছের পেট থেকে ফিরে এসেছেন দুনিয়াতে এসেছেন শুকরিয়া সেই যেদিন তিনি মাছের পেট থেকে মুক্তি পেয়ে দুনিয়ায় এসেছেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ রাতে অন্ধকারে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী রিয়াজত শুকরিয়া আদায় করছেন আল্লাহ 40টা দিন মাছের পেট থেকে তুমি আমাকে রাখলা খাওয়াইছি কিভাবে করলা কিভাবে রাখলা আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না চিৎকার করে আল্লাহ 40 দিন পর যখন নিয়ে এসেছেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ রাতে তিনি ইবাদত বন্দেগী জিকির আসকার তসবিহ তাহাজ্জুদ করেছেন এটা ছিল হযরত ইউনূস নবীর একটা শরীফ সুবহানাল্লাহ আরেক নবী হযরত দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম এমন আওয়াজ ছিলেন দুনিয়ার সব রাজা বাদশা দুনিয়ার সব পাখি প্রজাপতি সব কিছু পাখি পর্যন্ত দাউদ আলাইহিস সালামের ভাষা বুঝতেন সুবহানাল্লাহ সেই দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন নদীর পাড়ে গিয়ে নদীর মাছগুলো ঘুরে এসেছিলেন চলে বলেন না সুবহানাল্লাহ সেই নবী উনি একটা বিপদ করে যেদিন উনি মুক্তি পেয়েছেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ 11 তারিখ উনি একটা শুরু করেছেন সুবহানাল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাম 9 নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি সারা বিশ্বের রাজত্ব করতেন সুবহানাল্লাহ আপনার কথা আমাদের ছেলেমেয়েরাও শুনে না অনেক সময় কথা বলে ঠিক কি না অবাক হয়ে যায় হযরত সুলাইমান নবী শুধু মানুষ না তামাম সৃষ্টিজগৎ ওনার ভাষা বুঝতেন উনি সকলের ভাষা বুঝতেন ওনার ফকরে থাকতেন ওনাকে বললেন চলে বলেন সুবহানাল্লাহ সেই সুলাইমান আলাইহিস সালামের একটা আঁখি ছিল সেই আঁখি থেকে রাজত্ব করতেন জিগার একটা সুরি করে নিয়ে গেছেন আবার যখন ফিরে পেয়েছেন উনি রাজত্ব ফিরে পেয়েছেন যেদিন আঁখিটা ফিরে পেয়েছেন অনেক দিন না হওয়ার পরে ফিরে পেয়েছেন খুশিতে উনি আত্মা হয়ে গেলেন যেদিন পুনরায় আঁখিটা ফিরে পেলেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ 11 তারিখ রাত্রে ইবাদত বন্দেগী করেছেন সুবহানাল্লাহ এটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের 11 একজন নবী হযরত ঈসা রূহুল্লাহ যিনি পৃথিবীতে এসেছেন বাবার নাম আছে নাই
ঈসা আলাইহিস সালাম বাবা আছে নাকি? আমাদের সমাজে যদি কেউ বাবা ছাড়া হয় তাহলে আমরা কি করি? এটাকে আমরা হারাম হিসেবে ব্যবহার করি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন, এরকম খারাপ গালি দিবেন না? ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া পৃথিবীতে এসেছে। অনেক ঘটনা ঈসা আলাইহিস সালামের খ্রিস্টান যারা ছিল তাকে মেনে নিতে পারে না, শেষ পর্যন্ত তারা প্রতিজ্ঞা করলেন, ইহুদি নেতা, খ্রিস্টান নেতা তাকে মারার জন্য, শুয়ে চলার জন্য একটা ঘরের ভিতরে বন্দী করলেন। ঘরের ভিতরে বন্দী করে ছায়া দিয়ে আগুন লাগিয়ে দিলেন। ঈসা নবীকে মেরে ফেলেছেন এবং তারে জানিয়ে দিলেন, প্রতিজ্ঞা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কারসার মাধ্যমে সেই ঘর থেকে উপর দিয়ে আসমান থেকে হযরত ঈসা নবীকে সুবহানাল্লাহ তারা লোক মানবতে ঘরের ভিতরে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন ঈসা নবী কতই একজন এখানে আছে। তারা বলছে ইনি ঈসা নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর সুরত দিয়ে একটা মানুষ তৈরি করে রেখে দিয়েছেন। ঈসা নবী রেখে গেছেন আসমানে। সুবহানাল্লাহ। তারা ভিতরে প্রবেশ করে যখন ঈসা নবীকে দেখলেন, তারা ভাবলেন ঈসা নবী ইনি। সব ঠিক আছে। ভিতরে প্রবেশ করে তাকে পাশে ছুটি মারলেন আর বাইরে এসে তারা আনন্দ মিছিল করলেন, উৎসব করলেন। আমরা ঈসা নবীকে মেরে ফেলেছি। আসলে মানতে পারছে না, মানতে পারে না। এখনো চারজন নবী পৃথিবীতে সরাসরি জীবিত আছে, হায়াতের পৃথিবীতে জীবিত আছে। একজন হযরত ঈসা রূহুল্লাহ, আরেকজন হযরত ইলিয়াস আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, আরেকজন হযরত খিজির আলাইহিস সালাম। এইভাবে চারজন নবী এখনো কি আছে? জীবিত আছে। আরেকজন কি? জাকারিয়া আলাইহিস সালাম, ঠিক কি না? আরেকজন জাকারিয়া আলাইহিস সালাম, তারা এখন জীবিত আছে। যাই হোক, তো ঈসা আলাইহিস সালাম যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই খ্রিস্টানদের কবল থেকে মুক্তি দিয়ে আসমানে গেলেন, সেই দিনটা ছিল মহারম মাসের 10 তারিখ। 11 তারিখ রাতে উনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সিজদা করেছেন, ইবাদত বন্দী করেছেন, রিয়াজত করেছেন। এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের 11 শরীফ। সুবহানাল্লাহ। 11 নবী, সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে গেলেন। হুজুর 1400 সাহাবী নিয়ে উমরায় গেলেন। মক্কাতুল মুকাররমে উমরা করবেন। ইহুদিরা, খ্রিস্টানরা বেঈমানরা বাধা দিলেন। সাহাবারা মন খারাপ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম্বার মানা সাহাবারা টেনশন করো না, অস্থির হও না, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। আমাদের সাথে আছেন কে? আল্লাহ আমাদের সাথে আছে, টেনশন করো না। শেষ পর্যন্ত আমার নবীর প্রতি একটা সূরা নাযিল হলো, সূরাতুল ফাতহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, চিৎকার করে সুবহানাল্লাহ। যেদিন এই সূরাটা নাযিল হলো সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। 11 তারিখে আমার হুজুর সাহাবীদেরকে নিয়ে শুকরিয়া মাহফিল করেছেন। আমার নবীজি আমার নবীজি আল্লাহর দরবারে ইবাদত বন্দী করেছেন, রিয়াজত করেছেন। এটা ছিল আমাদের নবীর 11 শরীফ। সুবহানাল্লাহ। এখন আমরা 11 শরীফ করে কেটে নেই। হুজুর রাসূলুল্লাহ ফিরানের দস্তগীর রাদিয়াল্লাহু আনহু প্রতি মাসের 11 তারিখে আমার হুজুরের ঈদের মিলাদ নবী মাহফিল করতেন। সুবহানাল্লাহ। 12 তারিখ আমার হুজুর মিলাদ নবী মাহফিল করতেন। 12 তারিখ প্রতি মাসের 12 তারিখে পরমেশ্বর ঈদের মিলাদ নবী মাহফিল করতেন। আমরা বছরে একবার করি আর বড় হুজুর প্রত্যেক মাসে একবার করতেন। সব কিছু আমার হুজুর দিদার নসিব হয়ে গেল। এই আল্লাহ, তুমি আমি নবী সম্মানে প্রতি মাসের 12 তারিখ আমার ঈদ মিলাদ নবী পালন করো। তোমাকে আমি 11 জন নবীর 11 টা ইতিহাস, 11 শরীফ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আপনি বলেন সুবহানাল্লাহ। তুমি 11 শরীফ পালন করতে তোমার উপরে যারা হবে তারা পালন করবে, পালন করলে সওয়াব হবে না, না হবে? এবার আসলে সবচেয়ে শেষ করছি 11 শরীফ কিন্তু আমরা কি নাচ গান করি না, ভক্ত গাই, ভক্ত বাজাই, নাচ করি, ভক্ত গাই, কি করি? সূরা ফাতিহা করি, সূরা ইখলাস করি, দুরূদ শরীফ করি, জিকির করি, মিলাদ করি, কিয়াম করি, জিয়ারত করি, ফাতিহা করি, মানুষ পালনের ব্যবস্থা করি। কথা বলেন ঠিক কি না? কোন কাজটা আছে খারাপ আপনার দেখায়? একটা কাজ যদি খারাপ থাকে আপনি দেখায় দেন, আমার করব না। কথা বলেন ঠিক কি না? ইতিহাস থাকার পরে ওরা অস্বীকার করে, এদের ইতিহাস ভালো না। কথা বলেন, এদের ইতিহাস ভালো না। আপনি তাফসীর উপর মাহফিল করেন, আপনি সিরাত নবী মাহফিল করেন, আপনি শুকরিয়া মাহফিল করেন। কথা বলেন করছে কিনা? এরকম শুকরিয়া মাহফিল করেছে এটা আমরা দেখেছি। কোনো বুদ্ধি নাই, কোনো বাধা নাই। আমরা কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বাবা কাজ করি, এখানে বাধা আসবে কেন? যদি বাধা আসে
বুঝতে হবে এদের মস্তিষ্ক খারাপ। কথা বলেন আল্লাহ পাক আমাদেরকে বুঝাতে হবে। 1100 মাহফিল চলবে তো? কথা বলেন চলবে তো? এটা আমাদের বানানো না, ইতিহাস রয়েছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তবে কুকুর যদি আপনার বাড়িতে কামড় দেয়, তাহলে কুকুরকে উল্টে কামড় দেওয়া কিন্তু মানুষের স্বভাব নয়। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব নয়। কথা বলছে কিনা? কবি গেয়েছেন কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব নয়। কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব নয়। বিরোধীবাদী থাকবে, বিরোধী না থাকলে হকের আওয়াজ থাকবে না। কথা বলে ঠিক কিনা? সূর্য না উঠলে রাতের মধ্যে থাকতো না, ঠিক কিনা? রাত আসে বলে সূর্যের এত পাওয়া, সূর্য আসে বলে রাতের এত পাওয়া, অথবা আসে বলে লাইটের এত পাওয়া। কথা বলে ঠিক কিনা? নেগেটিভ পজিটিভ না থাকলে লাইট চলে না, কারেন্ট চলে না, ফ্যান চলে না। নেগেটিভ পজিটিভ না থাকলে মানুষের বাচ্চা হয় না। হক এবং বাতিল একটার সাথে একটা চিরদিন পর্যন্ত থাকবে, এরকম তো এই নয় সব মনে করা হবে না। যত বিরোধী থাকবে মনে করতে হবে এরা আমাদের নেগেটিভ সাইড। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন সকলকে। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।